गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। साहिनास लाइफस्टाइले तोमादेर सबाइके स्वागत जानाई। और एटा होच्छे शनिबारेर ब्लग। एखन बिकाले एडिट करते बसलाम और आपलोड ओई रातेर दिके दिए देबो 9टार मध्य। तो सकाल थेकेई भिडियोटा स्टार्ट करछि। और एटा काजेर दिदी नीचे बासनगुलो मेजे दिच्छे और बारान्दाटा मुछेछे नीचेर। आसले आमार शाशुड़िर शरीरटा खाराप, सर्दी करेछे, ना होले आमादेर बाड़ीते कोनो काजेर लोक नेई, सबाई तो जानोई। और जा ठंडा पड़ेछे माझे माझे मने हय आमारो एकटा दरकार। तारपर आबार मने हय ना ना निजेर काज निजे कराई भालो। जखन इच्छा हबे करबो, ना इच्छा हय पड़े थाकबे, देरी करे करबो। किन्तु काजेर लोक राखले कखनो आसबे कखनो आसबे ना, थाला बासनगुलो जड़ो करे रेखे दिते हबे, एकटा टेनशन थाके। तो एखन आमी चा करे निलाम। और এই শীতে কিছু করতেই ইচ্ছা হয় না, মনে হয় যেন কম্বলের তলাতেই থাকি। আর আমার তো এমনি ঠান্ডার একটু প্রবলেম আছেই, সে একটু পরে বলছি কথাটা আমার কি কি প্রবলেম হয়। তো আগে চাটা খেয়ে নিই, তারপর কি কি রান্না করব সব কিছুই শেয়ার করব। বারান্দায় রোদ্দুরে এই জায়গাটায় বসে না খুব ভালো লাগে চা খেতে। আর যখন বসে আনাজ করি তখনও খুব ভালো লাগে। রাতে যে থালায় খাই সেটা মাজা হয়েছিল, কিন্তু বাকি বাসনগুলো পড়েছিল আর সকালেও খেলাম। তো সেগুলো আগে মেজে নিই, তারপর রান্নার কাজে যাব। কাজ কিন্তু কম থাকে না, সে সবার বাড়িতেই, দুজন থাকো বা 7 জন। আর এই শীতে জলে হাত দিলেই যেন গাটা যেন কাঁটা দিয়ে ওঠে, আর সারা শরীর যেন কিরকম একটা অস্বস্তি। তার উপর আমাদের জলের কাজটাই বেশি থাকে, কাপড় কাচা থাকে আর বাসন তো মাজা থাকেই। রান্নাটা তাও ভালো, রান্না করতে ভালো লাগে, কিন্তু এই জলের কাজগুলো করতে না খুব বিরক্ত লাগে। আর তখনই মনে হয় বাড়িতে একটা কাজের লোক থাকতে ভালো হতো, এই জলের কাজগুলো করে দিলে সাহায্য হতো। আবার ঘরে গিয়ে যখন বসি রেস্ট নিই, তখন আবার ভাবি যে কাজের লোক থাকলে আরও বেশি ঝামেলা, তার থেকে নিজের কাজ নিজে করাই ভালো। তো যে প্রবলেমটা আমার হচ্ছে এই শীতে বিশেষ করে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা তো থাম্বনেলে দেখলে, যতক্ষণ আমি ঘরে থাকছি ততক্ষণ ঠিক, যে একটু বারান্দায় বা জলের কাজ করছি বা বাথরুমে যাচ্ছি তখন না হট করে আমার বমি হয়ে যাচ্ছে। একটু পরেই তোমরা দেখতে পাবে, আমি যখন সবজি ধোবো তখন আমার ওই কেশে কেশে ওক উঠছে আর বমি হয়ে যাচ্ছে। বমিটা যে কষ্টদায়ক হচ্ছে সেরকম না, বা গ্যাস হয়ে যাচ্ছে তাও কিন্তু নয়, যে জ্বালা জ্বালা বমি উঠছে সেরকম কিন্তু একদমই নয়। বমিটা ঠিক সর্দির মতো উঠছে। তো এখন বাসনগুলো মেজে নিয়ে আমি রেখে দিলাম। এরপর আমি আনাজ করব। কালকেরে হাজবেন্ড 2টো বাঁধাকপি এনেছিল, ওটাই আজকে রান্না করব। আর আমার শাশুড়ি বলে দিল নিচ থেকে যে একটাই তরকারি করো, তোমরা শুনতে পাবে। মা মূলো বেছে নিয়েছে আর ছোট মাছ কিছু একটা করছে মনে হয়। তো আমি বাঁধাকপিটা বটি দিয়ে কাটবো না, পারি না আসলে বটিতে কুচি কুচি করতে, আমার বেশি ছুরিতেই সুবিধা হয়। আর ভিডিওটা দেখো স্পিডে করে দিচ্ছি, দেখতে কিন্তু বেশ লাগছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটা ভ্লগ পুরো দেখি। আমার যাদের যাদের খুব ভালো লাগে তাদের ভিডিওগুলো আগে দেখে নিই, তারপর তো যারা আমার ফ্রেন্ড আছো তাদের ভিডিও দেখি। তো একটা বাঁধাকপি কেটে নিয়েছি, কিন্তু আমাদের হবে না, আমরা 5 জন খাবো আর 2টো বাচ্চাকে বাদ দিলাম, আমার ননদের ছেলে আর তাইহান, ওরা খাবে না সবজি। কি গো বাঁধাকপি ঠিক আছে। তো আমার শাশুড়ি জিজ্ঞেস করছিল কি রান্না করছো, তো বললাম বাঁধাকপি। তো মা বলল মূলো বেছে নিয়েছে, তোমাদের তো আগেই বললাম। তো বললো একটাই তরকারি করো। তো তাইহান আগে যখন নানি বাড়িতে থাকতো তখন ওর নানি যা দিত খেয়ে নিত, উচ্ছেও খেত। আর এখন সেরকম সবজি খেতে চায় না, ওই লাউ ডালটা ভালোবাসে ও, না হলে এমনি বাটার দিয়ে খায় শুকনো, সাথে মাছ বা চিকেন যা থাকে ওই দিয়েই খেয়ে নেয়। তো বাঁধাকপিতে একটা টমেটো দেবো আর অল্প কটা কড়াইশুঁটি নেব, বেশি কড়াইশুঁটি ভালো লাগে না। তো ভালো করে ধুয়ে নিয়েছি ওইগুলো। তো কালকের একটা ভিডিও যেটা আপলোড করলাম সেখানে তো বলছিলাম তোমরা কেউ লাইক দিতে চাও না, তাই লাইকের ওই কাউন্টিং অপশানটা হাইড করে রাখি।
তো আমি সেখানে অনেকের কমেন্টস পেলাম যে আমি লাইক দিই, তখন তার থেকেই বোঝা গেল যে অনেকে তোমরা আমার ভিডিও দেখো, পুরোটাই দেখো, ভালোবেসে দেখো, এটা ভেবে খুবই ভালো লাগলো। তো আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর প্লাস্টিকে করে ওটা রেখে দিলাম। ওটা পচিয়ে গাছে সার করে আমার হাজবেন্ড। তো আনাজ করে আজ এই বাঁধাকপিটা ধুতে এসছি, তখনই আমার ওই কেশে কেশে আবার বমিটা এসছিল। তো দেখলে ওই রকমই আমার কাশি হচ্ছে আর বমিটা হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমার এখানে বড় জানলা খোলা থাকে সব সময়, তো মুখ গলিয়ে ওখানেই বমি করে দিই। নিচে খাল আছে, তো সেদিক থেকে কোনো অসুবিধা হয় না। তো এরপর রান্নাটা শুরু করছি। কড়াই তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে যেতে আমি দেব গোটা জিরে। অন্য সময় আমি 5 ফোড়ন দিই, তো আজকে আর 5 ফোড়নটা দিইনি। তারপর আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপর দেব হলুদ গুঁড়ো। তো এই ভিডিওটা না 42 মিনিটের হয়েছিল, তো আমি এডিট ফেডিট করে একদম 14-15 মিনিটে এনেছি। তো আমি একটু নুন দিয়েছিলাম সামান্য, আর এখন কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব টমেটো কুচি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তারপরে আমি বাঁধাকপিটা দেবো। আজকে কিন্তু তোমাদের সাথে অনেক বকবকি করছি, অন্য সময় বেশি কথা বলি না। তো আমার হাজবেন্ড এটা শিখিয়েছে যে তুমি ইউটিউবার হয়েছো, একটা ইউটিউবার হতে গেলে একটু খোলামেলা হতে হয়। কে কি ভাবছে এসব দেখলে চলে না। ক্যামেরার সামনে না সেজে হাজির হওয়া, আমাকে কিরম লাগছে সেসব না ভাবা। আমি ওগুলো একটু বেশি দেখতাম, আমি এরকম দেখাচ্ছে, এরমভাবে আমি ক্যামেরার সামনে আসছি, কিরকম লাগছে, এগুলো বেশি ভাবতাম। তো এখন আবার মনে করছি ডেলি লাইফস্টাইল দেখাচ্ছি, সবসময় তো সেজে গুজে আর আসা যায় না। তো আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। তারা তো আর এমনি এমনি এই জায়গায় আসেনি, সত্যি অনেক কষ্ট করতে হয়, তারপরেই ফল পাওয়া যায়। স্বপ্নগুলো তো এমনি এমনি আর পূরণ হয় না। আর এখনও কিন্তু আমি বাঁধাকপিতে জল দিইনি এক ফোঁটাও। বাঁধাকপি থেকে যে জলগুলো বেরিয়েছে সেটাই শুকনো হচ্ছিল, আর এতক্ষণ পর জলটা দিলাম। একবার তোমাদের দেখিয়ে দিই। আর তাইহান এখনও ঘুমাচ্ছে, তার আগে আমি ওর দুধটা রেডি করব। দুধটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর এটা হচ্ছে বাড়িতে বানানো একটা পাউডার। এতে অনেক কিছু আছে, বিস্কুট দিই না আর, কারণ বিস্কুটে অনেক চিনি মেশানো থাকে। আর এই পাউডারটা খুবই ভালো খেতে, যেহেতু এটা হোমমেড। আর সুজিও আছে, থকথকে হয়ে যাবে একটু পরে আরও। আর তাই জন্যই তাইহান ওঠার আগে ভালো করে দুধটা গরম করে ওই পাউডারটা দিয়ে ভেজাতে দিই, যাতে ও ঘুম থেকে ওঠার আগে ওর খাওয়ার মতো হয়ে যায়। দেখো আমার রান্না হয়ে গিয়েছে। এরপর আমি তাইহানকে তুলতে এসেছি, তার আগে মশারিটা তুলে গুছিয়ে রেখে দিই। আর ওটা দেখলে 2 পিস মাছ ভাজা পড়েছিল, ওটা গরম করে নিলাম। তো ভিডিওটা এখন এডিট করছি, এখন বাজে 6:30। তারপর থাম্বনেল বানাতে হবে। সত্যি অনেক কাজ, এত কিছু কাজ করার পরেও ভিডিওর সময় দেওয়া। যারা ডেলি ব্লগার তাদেরকে হ্যাটস অফ, কিন্তু আমি অতটা পারি না। তো ভিডিও এডিট করতে বসেছিলাম বিকালে, আর এখন 6:30 বেজে গেল। মাঝে কতবার যে উঠলাম। তো এই বছরই মনে হয় বেশি ঠান্ডা পড়েছে, জানি না। এই ঠান্ডার জ্বালায় আমি কত বেলা অবধি সোয়েটার পরে থাকি, খুলতেও যেন ইচ্ছা হয় না, আর রাগও ধরে, মানে খোলার আর ইচ্ছা হয় না। মাকেও মাঝে মাঝে বলি ফোনেতে, মা বলে একবার খুলে দিবি তারপর সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি খুলতে পারি না। ঠান্ডা লাগছে তো দেখলে তো তাইহানেরও এবছর ঠান্ডা লেগেছে, অন্যবারে কিন্তু ও এরকম করে না। তো প্রথমে ওকে টয়লেট করিয়ে নিয়েছিলাম, তারপর ব্রাশ করিয়ে এখন আমি ওষুধ খাইয়ে দিলাম। ওষুধ না, এটা একটা লিভার টনিক, খালি পেটে খাওয়াই, তারপরে দুধটা খায়। আর এখন আমি ভিডিও এডিট করছি, কোলে উঠে বসে আছে। বল কিছু বল। গায়ে কম্বল দিচ্ছে, গায়ে কম্বল সরিয়েছে একটা। তো ওর কথা শুনলে তোমরা। এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব। পরিষ্কার মানে ওই ঝাঁট দেবো এগুলো তুলে। শীতকালে মনে হয় বেশি ধুলো হয় কি জানি। আর একটু ড্রেসিং টেবিলটা মুছে নেব, আর যা যা আছে সব একটু মুছে নেবো একবার করে। তো এখানে একটু মিউজিক দিই, একটু পরে আবার তোমাদের সাথে কথা বলবো।
গলাটা আসলে শুকিয়ে যাচ্ছে। তো আমার হাজবেন্ড আজকে একটা জায়গায় গিয়েছে, দোকান থেকে ওখানে সোজা চলে গিয়েছে। একটা মিটিং আছে মেডিকেল কনফারেন্সে, তোমরা তো সবাই জানো। তো সেখানে যায়, ওখানে খাওয়া দাওয়া করায়, না হলে প্যাকেট দিয়ে দেয়, আর ওর সাথে একটা করে গিফটও দেয়। তো তোমাদের দেখাবো একটু পরে, এখনো আমার হাজবেন্ড আসেনি। আমি একটু বারান্দাটা ঝাড় দিয়ে নেব, আর ওই কাপড়গুলো জড়ো হয়ে আছে। আজকে কিছুই কাচবো না, যা হবে কালকে। শুধু সরিয়ে একটু রেখে দিলাম, কারণ ঝাঁটটা দিচ্ছি বলে। তো ঝাঁটটা দেওয়া হয়ে গেলে আমি মনে জোর রেখে আমি আমার সোয়েটারটা খুলবো। তো আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। কবে যে ভালো করে পরিষ্কার করতে পারবো, এই ঠান্ডায় তো হবে না, একটু গরম পড়ুক। আর এই কাপড়গুলো কাচবো না, রেখে দিলাম। আর তাই হাম তো সাইকেল চালাতে ব্যস্ত। তো ও সাইকেল চালাচ্ছিল, তার কিছুক্ষণ পরেই আমার হাজবেন্ড চলে এসছে। তো ওখানে আজকে বসিয়ে খাওয়াইনি, প্যাকেট দিয়ে দিয়েছে, তাই নিয়ে চলে এসছে। বলছিল আমার জন্য এনেছে। দেখি কি কি দিয়েছে দেখবে। এটা ওখানকার কিচেনের মেনু তোমাকে দিয়েছে, লাস্ট থেকেই উঠছে আর কি। এটা মিষ্টি মনে হচ্ছে পান্তুয়া। এটার ভিতরে কি দেখতে পাচ্ছি, মটন কষা। বাবু দেখে দাও। আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। আর একটা খাওয়ার জন্য চামচ দিয়ে দিয়েছে, সাথে করে খাবে। তো আপনার কিচেনের অ্যাড আমি ইউটিউবে দিয়ে দিলাম। আর এদিকে একটা জলের বোতলও দিয়েছে। আর কি গিফটটা দিয়েছে সেটা একবার দেখিয়ে দিই। স্ল্যাব চপ, সবজি কাটার একটা জিনিস। তো যেদিন ইউজ করব তোমাদের অবশ্যই শেয়ার করব। একবার জিনিসটা খুলেও দেখিয়ে দিই, বেশ কাজের জিনিস মনে হচ্ছে। আর আমার হাজবেন্ড এখানে কিনে এনেছে। বলছিলাম গুড়ের রসগোল্লা খেতে ইচ্ছা হচ্ছে, গুড়ের রসগোল্লা এনেছে, আর ডাব এনেছে, কচি ডাব। তো এরপর আমরা একটু ছাদে যাব। আর ননদের মেয়ের জন্য একটা মোজা আনতে বলেছিলাম, ওটা এনে দিয়েছে। তো ছাদে দেখো আমার ছেলেটা কিরকম নাচবে, ওর খুব আনন্দ হয় ছাদে উঠলে, আমার নিজেরও ভালো লাগে। এখন একটু আদর খাবে, তারপরে আমি গাছে জলগুলো দিয়ে দেব। বাবু কি আনন্দ হচ্ছে বলো? হ্যাঁ। খুব আনন্দ? হ্যাঁ। হয়নি? আনন্দ হয়নি? আর তুমি মাকে ভালোবাসো? হ্যাঁ। তো গাছ থেকে এই শিম আর বরবটি পেড়ে নিয়েছি, ডালের সাথে রান্না করে নেবো কালকে। এই অল্প কটা তো সবজি হবে না, তাই ডালের সাথে দিলেই বেশি মতো হয়ে যাবে। খাবার আর গিফটের সাথে ওষুধের কটা স্যাম্পলও দিয়েছিল। ওষুধটা দেখালাম না, স্ট্রাইক পরে কি $1 হয় তাই। তো অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম। আসলে কি বলতো, শীতকালে তো আয়নাই দেখতে ইচ্ছা করে না। আয়নায় যে মুখটা দেখবো, এই যে ফাটা ফাটা মুখ দেখতে তো ইচ্ছাই করে না। আর ক্যামেরার সামনে ছিল দূরের কথা, তাও এলাম। তো তোমরা এর আগের ভিডিওটা হয়তো দেখেছো যে আমি শীতকালের জন্যই, মানে এত ঠান্ডা, শীতকালটা একটু কমুক তারপরে আমি রিকোয়েস্ট ভিডিওগুলো করব, চ্যালেঞ্জ ভিডিওগুলো করব। আসলে কি বলতো, কাজ করে নেবো শীতকালে, ঠিক আছে, কিন্তু এই ক্যামেরা নিয়ে এদিক ওদিক করা না অনেক প্রবলেম হচ্ছে। তো এরপর আমি স্নান করে নিয়েছিলাম, এখন বসেছি খেতে। বাঁধাকপি, মাছ ভাজা, আর আমার শাশুড়ি রান্না করেছে মূলো, ছোট মাছ, আর ওদিকে আছে চাটনি। তারপর বিকেল হয়ে গিয়েছিল, চা খেয়ে নিয়েছিলাম আমরা, আর ছেলের জন্য দুধ। তারপর রাতের ডিনারে চলে গিয়েছিলাম, যেটা এনেছিল সেটা গরম করে খাওয়া হয়েছে। আর মাটন আমার হাজব্যান্ড খায় না, তাই আমাকেই খেতে হয়েছে। আর চাটনিও খেতে খুব ভালো লাগে, তো একটু একটু করে খাই, রাখা থাকে।
তো এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।